প্রিয় ভাই ও বোনেরা, আমিন টিউবটেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনুর রহমান। আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতেছি, ইউটিউব। এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে গিয়ে আমাদের যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে গাইডলাইন। আসলে ইউটিউব বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম বলেন, গাইডলাইন কিন্তু পরিবর্তন হয়। আপনি যদি একটা গাইডলাইন হিসেব করে যদি দিনের পর দিন, বছরের পর বছর আপনি কাজ করে যান, কন্টেন্ট দিয়ে যান, তাহলে এখান থেকে আশানুরূপ কোনো ফলাফল পাবেন না। কারণ কন্টেন্ট আপনার যেমন পরিবর্তন করতে হবে বিভিন্ন বিষয় নিয়ে, আপডেট বিষয় নিয়ে, ঠিক তেমনি আমাদের মনে রাখা উচিত ইউটিউব তাদের কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া লঞ্চ করে, ক্রাইটেরিয়া বা গাইডলাইন লঞ্চ করে। তো এগুলো ফিউচারের জন্য আপনি যে একই ধরনের গাইডলাইন বারবার দিবে এটা না, তারা গাইডলাইন চেঞ্জ করে। তো যে বিষয়টা নিয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে তুলে ধরলাম আপনাদের জন্য, বিশেষ করে যারা নতুন। আমিও খুব টেনশনের মধ্যে আছি আসলে এই বিষয়টা নিয়ে। কারণ ইউটিউব এখন 8,000 ওয়াচ টাইম চিন্তা ভাবনা করতেছে, সম্ভাবনাও আছে এটা। কারণ আগে ছিল 4,000 মিনিট ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার, এটা হলেই মনিটাইজেশনটা দিয়ে দিত। কিন্তু এখন 8,000 মিনিট ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার। সুতরাং আমরা কোথায় যাব এখন, আমরা যারা মনিটাইজেশন পাই নাই? অর্থাৎ ফেসবুকের মধ্যে যখন আমরা কোনো কিছু যখন খুঁজি, তখন কিন্তু সেখানেও সবাই দেখতেছে ক্রাইটেরিয়াটা নিয়ে অনেক সমস্যা এবং গাইডলাইন নিয়ে অনেক সমস্যা। কারণ নতুন যারা, তারা কিছু বোঝে না। কিন্তু ঠিক এই বিষয়টা এখন ইউটিউবের মধ্যেও দেখা দিয়েছে। এখন এটা যে আবার ফেসবুকের মধ্যেও দেখা দিবে না, এটাও কিন্তু সম্ভাবনা একদম নাই বললেই চলে, সম্ভাবনা এটাও আছে। সুতরাং ইউটিউবের মধ্যে যে বিষয়টা একটু পরিবর্তন হয়, সেটা কিন্তু ফেসবুকের মধ্যেও পরবর্তীতে গিয়ে পরিবর্তিত হয়। এখন আমাদের কথা হচ্ছে, আমরা নতুন যারা চ্যানেল খুলেছি ইউটিউব, আমরা কি করব? আমরা কি আদৌ কোনো সময়ে মনিটাইজেশন করতে পারবো? এই জন্য তো মিলিয়ন মিলিয়ন ভিউ লাগবে এবং সাবস্ক্রাইবারও লাগবে হাজারের উপরে, তাহলেই কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে মনিটাইজেশন আসবে। এখন আমরা হতাশ এই জন্য, কেন পুরোনোদের যাদের মনিটাইজেশন পেয়েছে ইউটিউবের মধ্যে, তাদের কাছ থেকে মতামত নিচ্ছে। তারা তো মতামত দিবেই, তারা মনিটাইজেশন পেয়ে গেছে। আর যারা পায়নি তাদের কাছ থেকে যদি অল অ্যাভারেজ সবার কাছ থেকে মতামত নিত, তাহলে এটার একটা ভালো রেজাল্ট আসতো বলে আমি মনে করি। তো এই বিষয়টা ছিল বলার। মনিটাইজেশন 8,000 মিনিট ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার। এখন এটাই হচ্ছে ইউটিউবের নতুন গাইডলাইন।